হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। ইউজিসির তরফ থেকে রিসেন্টলি কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছে এবং সেখানে কিন্তু জানানো হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট ইউজি, পিজি এবং যে সমস্ত প্রফেশনাল বা টেকনিক্যাল কোর্স রয়েছে সবার ক্ষেত্রেই একটা অ্যান্টি র্যাগিং যে ফর্ম অনলাইনে সেটা কিন্তু ফিল আপ করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টসের ক্ষেত্রে। এটা কিন্তু ম্যান্ডেটরি। তো সেটা নিয়েই কিন্তু সমস্ত আপডেটটা তোমাদের কাছে নিয়ে চলে এলাম এবং অফিসিয়াল নোটিশে কী বলা হচ্ছে এবং তোমরা কীভাবেই বা ওই ফর্ম ফিল আপটা করবে এবং সেই ফর্মটা কিন্তু সবাইকেই ফিল আপ করতে হবে, যার ফলে একটা তোমাদের রেফারেন্স আইডি ক্রিয়েট হবে এবং সেই আইডিটা তোমাদের কিন্তু ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। অ্যান্টি র্যাগিং মানে যে আইডি সেটা কিন্তু ক্রিয়েট করতে হবে একটা ইউনিভার্সাল পোর্টালে। এতদিন পর্যন্ত তোমরা কী করছিলে, যেমন ধরো প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রেই যেমন ধরো একটা অ্যান্টি র্যাগিং ফরম্যাট হয়, সেলফ ডিক্লারেশন ফরম্যাট, যে তুমি এর সঙ্গে যুক্ত নয় বা তুমি যদি এরকম কিছু ধরা পড়ে তাহলে পরবর্তীকালে কিন্তু ইউনিভার্সিটি তোমাকে সাসপেন্ডও করতে পারে। এইরকম টাইপের কিন্তু একটা তোমরা একটা ফরম্যাট ইউনিভার্সিটিতে ফিল আপ করো। কিন্তু এবার এটা ইউজিসি যেটা রেগুলেশনটা এনেছে, এখানে কিন্তু তোমাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপলোড করতে হচ্ছে না, তোমাদেরকে একেবারে অনলাইন পোর্টালই তোমরা সমস্ত তোমার ডিটেলস দিয়ে আপলোড করছো এবং তার ফলে একটা আইডি জেনারেট হচ্ছে এবং সেটাই জাস্ট তুমি কলেজে ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের সময় বা ইউনিভার্সিটি যখন চাইবে সেই রেফারেন্স আইডিটা তোমাকে কিন্তু শো করাতে হচ্ছে। দেখো এখানে যেটা বলছে 27 তারিখে এই যে নোটিশ তোমরা বেরিয়েছে এবং তোমরা UGC.ac.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 27 তারিখের যে নোটিশটা অ্যান্টি র্যাগিং রিলেটেড সেই নোটিশটা তোমরা ক্লিক করবে এবং তার সেকেন্ড এবং সেকেন্ডটা এই নোটিশটা পেয়ে যাবে এবং থার্ডটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইডটাও রয়েছে এবং AISHE কোডটা কী এবং সেটাও বা তোমরা কোথা থেকে পাবে সমস্ত জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে পুরো নোটিশটা এবং এখানে যেটা বলছে দেখো এই জায়গাটায় যে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছে ইউজিসি রেগুলেশনে যেটা হচ্ছে তোমার পরিবর্তন করা হয়েছে অ্যান্টি র্যাগিং নিয়ে। এখানে বলছে দেখো ইট ইজ কম্পালসারি ফর ইচ স্টুডেন্ট অ্যান্ড হিজ অর হার পেরেন্টস বা গার্জিয়ান টু সাবমিট অ্যান অনলাইন আন্ডারটেকিং ইচ অ্যাকাডেমিক ইয়ার অ্যাট আইদার অফ দ্য টু ডেসিগনেটেড ওয়েবসাইটস নেমলি antiracking.in অ্যান্ড amanmovement.org। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরিলি এই যে ফর্মটা সেটা কিন্তু ফিল আপ করতে হবে। এখানে দেখো যে প্রসিডিওরটা রয়েছে, 1 নম্বর প্রসিডিওর হচ্ছে তোমাদেরকে এই যে দুটো ওয়েবসাইট রয়েছে তার মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হচ্ছে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। কীভাবে ফিল আপ করবো সমস্ত জিনিসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং ফর্ম ফিল আপের জন্য তোমাদের খুব একটা বেশি কিছু চাই না, তোমার যে রেজিস্ট্রেশন আইডি বা তোমার এনরোলমেন্ট নম্বর ইউনিভার্সিটির সেই জিনিসগুলো চাই, তোমার হচ্ছে একটা মানে যে ইমেল আইডিটা চাই, তোমার গার্জেনের একটা ইমেল আইডি চাই, কন্ট্যাক্ট নম্বর, এই সমস্ত বেসিক যে ডিটেলসগুলো সেগুলো জিনিস দিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। এবং দেখো তারপরে এই যে আইডিটা তোমাদের একটা জেনারেট হয়ে যাবে, রেফারেন্স আইডি, তোমার অ্যান্টি র্যাগিং রিলেটেড যে রেফারেন্স আইডি সেটা কিন্তু তোমাকে ইউনিভার্সিটি চাইবে যখন বা ফর্মে যখন দেওয়া থাকবে ইউনিভার্সিটিকে তোমরা সাবমিট করবে এবং সেটা কিন্তু ইউনিভার্সিটির যিনি নোডাল অফিসার রয়েছেন তেনার কাছে কিন্তু সমস্ত রেকর্ডটা থাকবে এবং ইউনিভার্সিটির কাছেও সমস্ত রেকর্ডটা থাকবে। পুরো জিনিসটা বলতে গেলে এরকমই। এবং এটা যেটা হতে চলেছে, ধরো তোমরা এই যে অলরেডি অ্যাডমিটেড হয়ে গিয়েছো, তো এক্ষেত্রে তোমরা কি করবে, এক্ষেত্রে দেখো তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে অবশ্যই এই রিলেটেড একটা নোটিশ জারি করে দেওয়া হবে এবং যে সমস্ত ইউনিভার্সিটি অলরেডি নিয়েছে তারা কি করে সেটা এখন ইউনিভার্সিটি তোমাদের নিজস্ব ইউনিভার্সিটির উপরই ডিপেন্ড করছে। কিন্তু ইউজিসি যেটা বলে দিয়েছে যে পরবর্তীকালে যত তোমার যে ফর্ম ফিল আপ হবে ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপ মানে অ্যাডমিশনের ক্ষেত্রে তাদের কাছে কিন্তু একটা এক্সট্রা কলম অ্যাড করতে বলেছে, যেটা তোমাদেরকে এখানে এটা দেখাচ্ছেও। দেখো যে ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস আর রিকোয়েস্টেড টু ইনসার্ট এ ম্যান্ডেটরি কলম ইন ইউর ইউনিভার্সিটি বা কলেজেস অ্যাডমিশন ফর্ম অ্যাজ পার দ্য গিভেন ফরম্যাট। অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটিকে নির্দেশ দিচ্ছে ইউজিসি যাতে তারা একটা ম্যান্ডেটরি কলম অ্যাড করে, যেখানে কিন্তু তোমাদের এই যে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং রেফারেন্স নম্বর এটাকে কিন্তু তোমাকে ম্যান্ডেটরিলি ফিল করতে হবে। তো এই জন্যই কিন্তু পরবর্তীকালে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হতে চাইছে তাদের কাছে কিন্তু এই অ্যান্টি র্যাগিং যে রেফারেন্স নম্বর সেটা কিন্তু ম্যান্ডেটরি থাকতে হবে এবং এটা কিন্তু ইউনিভার্সিটিও পরবর্তীকালে পোর্টালে কিন্তু এটাও আপলোড করে দেবে। তো সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা ইতিমধ্যেই তোমরা ফর্ম ফিল আপ মানে করে নিয়েছো, অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তাদের জন্য তো ইউনিভার্সিটি কী বলে সেটা তোমাদেরকে জানতে হচ্ছে, নাহলে কিন্তু তোমাদেরকে এটা করে রাখতে হবে। এবারে দেখো তোমরা কী করে করবে, তোমরা ডাইরেক্ট এই যে ওয়েবসাইট antiracking.in এখানে কিন্তু চলে যাবে এবং কী করে করবে সেটার জন্য কিন্তু ইউজিসি অলরেডি বলে দিয়েছে। দেখো স্টেপ বাই স্টেপটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো antiracking.in এই যে ওয়েবসাইট এটা কিন্তু তোমরা চলে যাবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করছি ওয়েবসাইটটা, এটা কিন্তু তোমরা চলে যাবে, গিয়েই দেখবে এইরকম একটা তোমাদেরকে পোর্টাল খুলছে এবং তোমরা নিচের দিকে এসে দেখো এখানে যে অপশানটা ক্লিক হেয়ার টু ফিল অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের কাছে কিছু লেখা শো করবে, যার এখানে বলে দিচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপটা করার জন্য কী কী জিনিসগুলো লাগবে, ইমেল অ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো। এবং দেখো এখানে ডান দিকে তোমার যে নেক্সট অপশান সেখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের কিন্তু যে ফর্মটা অ্যাকচুয়াল যে ফর্মটা সেটা কিন্তু খুলে যাবে। এখানে তোমাদের সমস্ত জিনিসগুলো ফিল আপ করতে হচ্ছে, যে মানে স্টুডেন্টস ফ্যামিলি নেম, মানে তোমার যে ফ্যামিলি নেম যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা দিচ্ছ, মানে তোমারই নাম
সেটা দিচ্ছ, মিডিল নেম দিচ্ছ এবং তোমার ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা দিচ্ছ। আচ্ছা, জেন্ডার তোমরা সিলেক্ট করছো, ন্যাশনালিটি সিলেক্ট করছো, তোমার যে মোবাইল নাম্বার সেটা দেবে এবং তোমার হচ্ছে একটা ইমার্জেন্সি মোবাইল নাম্বার দেবে। তারপরে দেখো এখানে ল্যান্ডলাইন নাম্বার, যে সমস্ত স্টুডেন্টদের হয়তো ল্যান্ডলাইন নাম্বার নেই তোমরা কিন্তু অন্য নাম্বারও দিতে পারো, বা হচ্ছে তোমার যে মানে যদি ল্যান্ডলাইন নাম্বার থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটাকে দিয়ে দিতে হবে। স্টুডেন্টস ইমেল আইডি, তোমার একটা মানে যেটা তোমরা ইউজ করো একটা মানে ভ্যালিড ইমেল আইডি দেবে এবং সেটাকে কিন্তু কনফার্ম করে আবারও দিতে হচ্ছে। তারপরে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তোমরা দিচ্ছ। তারপরে তোমার সিটি সিলেক্ট করছো, স্টেট সিলেক্ট করছো। তারপরে দেখো তোমার গার্জেনের নাম, গার্জেনের অ্যাড্রেস, গার্জেনের সিটি, স্টেট এই সমস্ত কিছু সিলেক্ট করতে হচ্ছে। রেসিডেন্সিয়াল মানে ফোন নম্বর, মানে বাড়ির যে ফোন নম্বর সেটা তোমাদেরকে দিতে হচ্ছে এবং গার্জেনের যে ফোন নম্বর সেটাও তোমাদেরকে দিতে হচ্ছে। আর গার্জেনের একটা ইমেল আইডি যেটা যদি তোমার গার্জেনের না থাকে একটা তৈরি করে জাস্ট এখানে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে দেখো এখানে তোমার যে কলেজ ডিটেলস, এই জায়গাটায় কিন্তু স্টুডেন্টসের প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি কিন্তু এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যেটা বলছে স্টেট ইন হুইচ, মানে তোমার কলেজ বা ইউনিভার্সিটি যেটা হচ্ছে সেটা কোন স্টেটের মধ্যে রয়েছে, এখানে তোমরা স্টেটটা সিলেক্ট করলে তারপরে দেখো এটা কোনো প্রফেশনাল কলেজ না জেনারেল কলেজ, তো সেটা সেখান থেকে কিন্তু সিলেক্ট করে নিলে, মানে প্রফেশনাল কলেজ যেমন হচ্ছে ধরো কোনো এমটেকের মানে যে সমস্ত প্রফেশনাল কলেজগুলো হয় যেমন হচ্ছে ম্যানেজমেন্টের কলেজ, এই সমস্ত কলেজগুলো প্রফেশনাল কলেজ হয়, বা জেনারেল কলেজ যেমন হচ্ছে এমএসসি আর এই সমস্ত কলেজগুলো, সেগুলো তোমরা সিলেক্ট করলে। তারপরে দেখো তোমার কলেজের নাম দিলে এবং দেখো AISHE কোড অফ দ্য কলেজ, অর্থাৎ এখানে তোমার যে এই যে কোডটা এটা কিন্তু তোমরা একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এবং এখানে যদি তোমরা সার্চ করো ফাইন্ড AISHE কোড, সেখানে কিন্তু তোমার অফিসিয়াল ওয়েবসাইটেও রিডাইরেক্ট করে দেবে। আমি তবু তোমাদেরকে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে AISHE.gov.in, এটা একেবারে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে এসেই তোমরা কিন্তু এখানে ইনস্টিটিউশন টাইপ, এটা তোমরা যদি কলেজ হয় তাহলে কলেজ সিলেক্ট করবে, যদি ইউনিভার্সিটি সিলেক্ট করবে। তারপরে দেখো এখানে সিলেক্ট তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে। আমি যদি ধরো ওয়েস্ট বেঙ্গল করে নিই এবং তোমার যদি ডিস্ট্রিক্ট যদি কলকাতা করে নিই এবং স্টেট পাবলিক ইউনিভার্সিটি, এখানে দেখো আমাদের যে কলকাতায় যতগুলো ইউনিভার্সিটি রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটির যে AISHE কোড সেটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, বা তোমরা সিম্পলি গুগলে টাইপ করে দেখে নিতে পারো যে এই কলেজ AISHE কোড, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে, বা এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি ক্যালকাটা ইউনিভার্সিটি, তার AISHE কোড হচ্ছে ইউ দিয়ে হাইফেন দিয়ে 0570। ঠিক একইভাবে আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি রয়েছে, মানে সমস্ত ইউনিভার্সিটিগুলোই কিন্তু রয়েছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলোই কিন্তু এখানে রয়েছে। এখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো, বা তোমরা এখান থেকেও ফাইন্ড AISHE কোড এখান থেকেও পেয়ে যেতে পারো, বা গুগলে সার্চ করে নিতে পারো। আচ্ছা, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো নেম অফ দ্য অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, মানে তুমি যে কলেজটা করছো সেটা কোন ইউনিভার্সিটির আন্ডার সেটা সিলেক্ট করছো, মানে এটা কি ডিমড ইউনিভার্সিটি, তাহলে ইয়েস করবে, নাহলে কিন্তু নো করে দেবে। তারপরে দেখো এখানে প্রিন্সিপাল বা ডাইরেক্টর বা প্রিন্সিপাল ফ্যামিলি নেম সেটা তোমাদেরকে দিতে হচ্ছে, মানে ফার্স্ট নেম সেটাও সিলেক্ট করতে হচ্ছে, প্রিন্সিপাল জেন্ডার সেটাও সিলেক্ট করতে হচ্ছে, মানে কলেজের ফোন নম্বর সেগুলো সিলেক্ট করতে হচ্ছে। এই সমস্ত কিছু সিলেক্টারে করে নেওয়ার পর তোমাদের যে কোর্স ডিটেলস সেটাও কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। যেমন ধরো তুমি আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করছো না পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করছো, সেটা তোমাদেরকে দিতে হচ্ছে। নেম অফ দ্য কোর্স, কোন কোর্সের নাম, এবং হচ্ছে তোমার এনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার, সেই জিনিসটা তোমাদেরকে দিতে হচ্ছে। প্লাস হচ্ছে তুমি মানে তোমাদের যে ওই যে ক্লাসে কত সংখ্যক স্টুডেন্ট রয়েছে এগুলো কিন্তু ভর্তির পরে বা সেই হিসাবে তোমাদেরকে কিন্তু কলেজ থেকে ইনফরমেশান নিয়ে তোমাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। এবং দেখো ইয়ার অফ স্টাডি, কোন ইয়ারের স্টুডেন্টসরা পড়ছে সেইটা, এবং হচ্ছে এখানে তোমাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হচ্ছে। এখানে সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এখানে সমস্ত জিনিসগুলোকে তোমাকে কিন্তু কনফার্ম করতে হবে এবং তোমরা এটা ভালোভাবে পড়ে নিয়ে এখানে কনফার্ম করে টিক চিহ্ন দিয়ে তারপরে কিন্তু তোমাকে সাবমিট করে দিতে হবে। তাহলে কিন্তু তোমার সমস্ত জিনিসটা হয়ে যাচ্ছে এবং তারপরে একটা তোমার সার্ভে হিসাবে আসবে এবং তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার সেগুলো কিন্তু তোমার ইমেল আইডি দিয়ে ফরওয়ার্ড করে দেওয়া হবে এবং এখানে তোমরা ওকে করে দিলে পরবর্তী একটা এখানে জাস্ট সার্ভের জন্য বলছে যে এই সমস্ত জিনিসগুলো তুমি আগে কোনো অ্যান্টি র্যাগিংয়ের মানে ফেস করেছো কিনা সেই সমস্ত জিনিসগুলো বলছে। এখানে সাবমিট করে দিলে তোমার যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল এবং এখানে তোমার রেফারেন্স নম্বর দিয়ে দেবে, তোমার নাম, ইমেল আইডি এবং তোমার যে মোবাইল নম্বর সমস্ত জিনিসটা তোমাকে কিন্তু এখানে দিয়ে দেবে এবং এই যে রেফারেন্স নম্বর সেটা কিন্তু তোমাকে নোট করে রেখে দিতে হবে এবং তোমার যে ইমেল আইডি তাতেও কিন্তু এই যে রেফারেন্স নম্বর সেটা কিন্তু এই রিলেটেড ইমেলও চলে যাবে। তো এটাই ছিল পুরো প্রসেসটা কীভাবে তোমরা সমস্ত জিনিসটা করবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এবং এই জিনিসটা আরও ক্লিয়ার হবে তোমাদের যখন নিজস্ব ইউনিভার্সিটি বা কলেজ থেকে এই সমস্ত জিনিসগুলো যখন চাইবে। যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার। ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।